আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। দেশ ও প্রবাসে কাছে বা দূরে বিশ্বজুড়ে যে যেখানে অবস্থান করে আপনাদের প্রিয় চ্যানেল গ্লোবাল টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন ইসলামিক প্রশ্নোত্তর অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। দর্শক, প্রতি সপ্তাহে এই সময় উপস্থিত হই একজন নতুন অতিথি নিয়ে, ভিন্ন একটি বিষয় নিয়ে। আর উপস্থাপনায় আমি থাকি ডক্টর মোহাম্মদ মোর্শেদ আলম সালিহি। আর আজকে আপনাদের জীবন ঘনিষ্ঠ ইসলামের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশবরণ্য একজন ইসলামিক স্কলার, লেখক ও গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুবই ভালো রেখেছেন। স্টুডিওতে এসেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে পবিত্র শবে বরাত। এই তো আজ শুক্রবার, শনিবার, এরপর রবিবার আসছে। রবিবার যখন দিবাগত রাত, সেই রাতটি কিন্তু আমরা শবে বরাত, যেটিকে পবিত্র কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকা, হাদিসের ভাষায় নিসফু মিন শাবান বলা হয়। তো আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, অথবা বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা করতে পারেন, তবে ইসলামের আলোকে প্রশ্নগুলো করতে হবে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে, এই নাম্বারে অথবা আমাদের গ্লোবাল টিভি ইসলামিক শো ফেসবুক পেজে অংশগ্রহণ করে আপনারা অজানাকে জানতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, সত্যিই আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। এজন্য আমাদের গুনাহ মাফের জন্য এক এক সময় এক একটি আসর জমিয়ে দিয়েছেন। কখনো বা শবে বরাত, কখনো বা লাইলাতুল কদর, কখনো বা ঈদের রাত্র, কখনো বা জুমা। এই যে বিভিন্ন ধরনের একটি প্যাকেজ ঘোষণা দিচ্ছেন, শুধুমাত্র আমাদের উম্মতের দরদির নবী আমাদের উপর সেই মায়ার কারণে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে এই বিষয়গুলো আমরা পেয়েছি। তো শবে বরাতকে নিয়ে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের বিভ্রান্তি আমাদের সমাজে ছড়াচ্ছি। কেউ বা মসজিদ বন্ধ করে রাখেন, কোনো ইমাম খতিব বা কোনো আলেম বক্তা যদি আলোচনা করেন, তাদেরকে বেদাতি একটি ট্যাগ লাগানো খুব সহজ উপায়। আবার দেখা যায় এ নিয়ে বিদ্বেষ করি, কেউ বা হালুয়া রুটি নিয়েও ব্যস্ত হয়ে পড়ি, এবাদতের নামে ঠনঠনা ঠন, এবং কেউ বা আলোকসজ্জা নিয়েও ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু কেনই বা এরকম করছি, আর কেনই বা অতি বাড়াবাড়ি করে আমরা শবে বরাতকে নাকচ করে দিয়ে আমরা আমলমুখী জিন্দিগানি না করে আমল বিমুখ করছি? এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ মোহতারামের কাছ থেকে প্রথমে জানতে চাচ্ছি। মোহতারাম, এই যে শবে বরাত একটি শব্দের চয়ন পাক ভারত উপমহাদেশে উর্দু পার্সির সমন্বয়ে আমরা শবে বরাত বলে থাকি। লাইলাতুল মুবারাকা কোরআনের ভাষা আমরা দেখতে পাই, আবার নিসফু মিন শাবানও আমরা দেখতে পাই। এই শবে বরাত বলতে কি বোঝায়, এই সম্পর্কে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় আজ আপনি গ্লোবাল টেলিভিশন এতে আপনি নিয়ে আসছেন, এবং এই অনুষ্ঠানটি প্রতি জুমাবার হয়। অত্যন্ত দর্শক প্রিয় এই অনুষ্ঠানটি। শবে বরাত নিয়ে আজ আমরা আলোচনা করছি। দেখুন, পেয়ারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাতগুলোতে ইবাদত বন্দেগী করেছেন অধিক পরিমাণে, সেই রাতগুলোর ভিতরে আজকের এই আলোচ্য বিষয়, যে রাতের দিকে আপনি ইঙ্গিত করেছেন যে আগামী রবিবার যেই রাতটি আসছে, সূরা দুখানের প্রথম দিকের এই আয়াতগুলোতে আমাদেরকে আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন যে লাইলাতুল মুবারাকা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই যে লাইলাতুল মুবারাকা, এই আয়াতের ভিতরে যে লাইলাতুল মুবারাকা, বরকতময় একটি রাতের কথা এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আপনি কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে জুমার রাত আছে, ঈদের রাত আছে, কদরের রাত আছে, এবং এই লাইলাতুন নিসফে মিন শাবান এই রাতটি আছে। এই পাঁচটি রাতের ইবাদত বান্দাকে বন্ধু করে দিতে পারে। এবং অনুষ্ঠানের শুরুতে আমি বলতে চাই যে এই রাতের ইবাদত, প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা দেখছেন শুনছেন, কোনো বাড়াবাড়ি না, কোনো ছাড়াছাড়ি না। এবং এই সব শব্দটি অর্থ হলো কিন্তু ফার্সি, এটি ফার্সি শব্দ, আর এই অর্থ হলো রাত। আর বরাত, এই যে শবে বরাত উর্দু ফার্সি এর মিলিয়ে যে শব্দচয়ন, এবং আমাদের এই সাবকন্টিনে আমরা শবে বরাত বলতে এটি জানি যে এটি সৌভাগ্যের রাত, নাজাতের রাত, নিষ্কৃতির রাত, গুনাহ মাফ করার রাত, আল্লাহর কাছ থেকে লুফে নেওয়ার রাত আজকের এই রাতটি। এবং এই রাতটির অপেক্ষায় কিন্তু আল্লাহর ওলিগণ সারাটা বছর ছিলেন। গুনাহগার যারা, তাদের জন্য একটি অফার আল্লাহ তাআলা দিয়েছেন, যেটি কুরআনুল কারীমে সূরা জুমারে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী, আপনি বলে দিন, বহু মানুষ এমন আছে গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে, দিক বিদিক ঘুরছে, দিশেহারা হয়ে গেছে, কি করব? এত পাপ আমার কাঁধে, আমি কোথায় যাব? আল্লাহ তাআলা বলছেন, বান্দা বান্দি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কাছে যখন কেউ যায়, সর্বপ্রথম বলে, বাবা তুমি গোসল করে আসো। ঠিক শবে বরাত যখন আসে, তখন আল্লাহর ওলিদের সেই নির্দেশ, গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায় যে সে যখন মোহতারাম, আমাদের একটা ফোন নিতে হচ্ছে। জি জি জি, আসসালামু আলাইকুম। দর্শক, দীর্ঘ সময় আপনি আমাদের সাথে ছিলেন, আমরাও আছি। জি, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে হুজুর বলতেছি। জি। আমার প্রশ্ন হচ্ছে, যদি কোন ব্যাংক টাকা তোলে, তখন ওই টাকা যদি সুদগুলা নিজে না খায়, নিজের অন্য পরিচিত আত্মীয় স্বজনকে দিয়ে দেয়, তাতে কি আমার গুনাহ হবে নাকি ওনার কোনো গুনাহ হবে? জি বোন, আমাদের সাথেই থাকুন। আর কি কোনো প্রশ্ন আছে? জি। আমার শরীর অসুস্থ, কিন্তু আমি নামাজ পড়তে পারবো না, পবিত্রতা নাই। কি আমি অন্য কোনো দোয়া করে এই রাত্রে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া করতে পারবো? আচ্ছা, জি বোন, আমাদের সাথেই থাকেন। মোহতারাম, সুদের টাকা, এটা স্বাভাবিকভাবে তিনি বুঝছেন যে এটি সুদের টাকা, নিজেদের খেলে গুনাহ হবে। আমরা সেটি থেকে মুক্তির জন্য তিনি চাচ্ছেন যে অন্য কাউকে জি, দিবেন। তো আমরা এই প্রশ্নটি একটু মনে রাখেন। আর উনি অপবিত্রতার কারণে সবরাতের রাত অন্য কি দোয়া করবেন। আমরা আরেকটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম। দর্শক, আপনাকে স্বাগতম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বরিশাল থেকে, বরিশাল সাগুদি থেকে ফরিদ বলছি। জি, ফরিদ ভাই, প্রশ্ন করুন। প্রশ্ন হলো যে, মানুষ যখন মৃত্যু হয়, জি মৃত্যুর পরে যে কবর দেশে থাকে, ওইটাতে আলমে বরজাক বলে। জি জি ভাইয়া। আলমে বরজাকে তো যদি সে নেককার হয় তো জান্নাতের লাভবান হবে, জান্নাতের সুগার পাবে। জি জি আর যদি সে বদকার হয় তো জাহান্নামের শাস্তি ভোগ করবে। জি জি জাহান্নামের শাস্তিটা ভোগ করার পর তো আবার কাল কিয়ামতের দিন বিচার মাঠে উঠানো হবে। জি বিচার মাঠে উঠানো হইলে এই যে আলমে বরজাকের যে শাস্তিটা সে ভোগ করছে, এই শাস্তিটা কি ওই যে কিয়ামতের ময়দানের যে বিচার ফয়সালা হবে, ওই বিচারের শাস্তি থেকে এইখান থেকে মুক্ত হবে, না এটা অতিরিক্ত খাসমি থাকতে গেল ওই আলমে বরজাকে? বুঝতে পেরেছি, আপনি ব্যাংকিং পদ্ধতির হিসাব চেয়েছেন। আমরা দেখি, যদি আমরা সাটার অ্যাকাউন্ট না, তারপর আমরা চেষ্টা করব আপনার এই অঙ্কগুলো কষিয়ে দেওয়ার জন্য। জি মোহতারাম, সর্বপ্রথম আমাদের যে বোন প্রশ্ন করেছিলেন, সুদের টাকা ব্যাংকের, মানে অর্থাৎ ব্যাংকে রেখেছেন, লাভের টাকাটা সুদ হিসাবে বিবেচিত করে তিনি খাচ্ছেন না, অন্য কাউকে দিয়ে দিবেন। এটি সংক্ষেপে যদি উত্তর দিন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বোনকে ধন্যবাদ জানাচ্ছি, লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা, মাশাআল্লাহ, যে তোমরা, এবং হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। কোরআন এবং হাদিস এই দুটো দিয়েই আল্লাহ তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন কোন অবস্থায় সুদ, ঘুষ, লেনদেন, লিখা, সাক্ষী থাকা এগুলো করা যাবে না। এবং এই টাকা উনি যদি কাউকে দেন, যে কোনো অসহায় দুস্থ মানুষ, এটা দেওয়াও ঠিক হবে না, এবং এ থেকে দূরে থাকা উচিত তার। হ্যাঁ, এবং আমি সহজে বলবো যে সুদের টাকা কাউকে দান করবেন, কিন্তু এতে কোনো সওয়াবের আশা করা যাবে না। নিজের জন্য যেমন এটি অপবিত্র, অপরের জন্য। আর শবে রাতে উনি ভাবছেন যে হয়তো শারীরিক ওনাদের যে আমাদের মা বোনদের পিরিয়ডকালীন সময় জিকির আজকার অর্থাৎ কোরআন লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, শুধু কোরআন স্পর্শ করবে না। আর আমরা ফরিদ ভাইয়ের যে বিষয়টি আপনি বুঝতে পেরেছেন সর্বশেষ যে দেখুন, উনি মোহতারাম এই আলমে বরজকের কথা এবং খুঁটিনাটি যে বিষয়গুলো উনি দুনিয়াতে থেকেই চিন্তা করছেন, আসলে চিন্তা করা ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা এত কঠোর হবেন না, কারণ তিনি রহিম, তিনি রহমান। এরপরেও কথা আছে, যদি আল্লাহ তাআলা ধরে ফেলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তাহলে আমরা এতটুকু সহজে বলতে পারবো যে হাসরের ময়দানের যে হিসাবের যে বিচারের শাস্তি, সেটা কবরে নয়, কবরেরটা দুনিয়া, মানে কবরের আলাদা, হাসরের ময়দানের আলাদা। আবারও আমরা শুনবো, তবে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন, আপনারা অনেকগুলো ফোন করেছেন, আমরা সবগুলো নিতে পারিনি, তবে আবারও একটু প্রশ্ন গুছাতে থাকেন, তবে আমাদের সাথেই থাকবেন, যাবেন না। আবার প্রশ্নগুলো বিরতির পর করবেন, আমাদের সাথেই থাকুন। রে বেটা, তোমরা আজকে
দর্শক, ফিরে এলাম বিরতির পর। ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন, জানাচ্ছি ধন্যবাদ। অনুষ্ঠান জোড়া থাকবো আমি ডক্টর মুর্শেদ আলম সালেহি, আর রয়েছেন ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। আমরা আলোচনা করছি শবে বরাত নিয়ে। তো মোহতারা, আমরা শবে বরাতের যে দিকটি নিয়ে আপনি বলছিলেন যে শবে বরাত এটি উর্দু পার্সির সমন্বয়, আমি আরেকটু আগবাড়িয়ে না, বাস্তবতার সাথে যারা বলি যে শবে বরাত নেই, কোনো কোরআন হাদিসে নেই, তাহলে নামাজ শব্দটিও তো কোরআনে হাদিসে কোথাও নেই, রোজা শব্দটিও নেই। এটি হচ্ছে একটা পরিভাষা। পাক ভারত উপমহাদেশে সব অর্থাৎ রাত, অর্থাৎ এটি উর্দু পার্সির একটা পরিভাষা হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তো এই নিয়ে যে আমরা দ্বন্দ্ব করে আমাদের ভিতরে যে এই বিভেদ ছড়াচ্ছি, এটির কতটুকু বৈধতা রয়েছে? ফিতনা ছড়াচ্ছি। আচ্ছা, এই ফিতনা হলো আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। হত্যার চাইতে জঘন্য হলো এই রকমের বিভেদ, বাড়াবাড়ি এবং ফিতনা সৃষ্টি করানো। আমি যে কথাটি শুরুতে বলছিলাম, একটা মানুষ দিশেহারা, পথহারা, সে উদাসীন হয়ে আছে, আমি কোথায় যাব, এত গুনাহ আমার, এত পাপ আমার। তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নৈরাশ হও না এবং তুমি আমার দিকে আসো, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। এবং যখন তুমি আল্লাহর কাছে আসবে, তুমি আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পাবে। কিন্তু কথা হলো একটা, যে তুমি তওবা করো, তওবা করার পরে এর পরের যে জীবন, এখানে কিন্তু তোমাকে কবিরা গুনাহ থেকে, বড় গুনাহ থেকে, ছোট গুনাহ থেকে, সব গুনাহ থেকে তোমাকে ফ্রেশ এবং সেফ জোনে তোমাকে আচ্ছা থাকতে হবে। মোহতারাম, আমরা যে ফরিদ ভাই বরিশাল থেকে বলছিলেন, এটির সাথে একটা রিলেটিভ রয়েছে। উনি বলছে যে এই যে কবিরা গুনাহ বা বিভিন্ন গুনার কাজ করে কবরে যে আযাবটা হচ্ছে, এই কবরের আযাব কি আমার ওই যে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে যেই সেটা থেকে কিছু কমবে? আমরা মোহতারাম, এটা আমরা বুঝি যে আমরা দেখি যে দুনিয়ার আদালতে রায় হওয়ার আগে যখন তাকে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে আসে, কাস্টডিতে যখন, হাজতে যখন রাখা হয় অথবা রিমান্ডে তাকে নেওয়া হয়, একাত্তর শাস্তি কিন্তু তাকে পেতেই হয়। এখন কেউ যদি বলে যে ও আমার বিচার হয়ে গেছে, আরে তোমাকে তো এখনো পর্যন্ত আদালতে উঠানোই হয় না, মানে এখনো ভূমিকা চলছে, অর্থাৎ হ্যান্ডকাপ, এটা একটি শাস্তি। এরপর মাঝে মধ্যে একটু হাঁটতে বিলম্ব হলে শুরু করে লাঠি দিয়ে আঘাত, অনেক সময় বুট জুতা দিয়েও ছাড়ে না, একাত্তর চলে। মানে এগুলো হচ্ছে স্বাভাবিক একটা স্যাম্পল আর কি। আল্লাহ দেখুন, এই ওনার সব কথা, ফরিদ সাহেবের সব কথার উত্তর সূরা আল ইমরান, পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 25 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফি ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত। মা কাসাবাত, তুমি যেমনটা করেছো, উফিয়াত, গিভ এন্ড টেক, তুমি যা দিয়েছো তোমাকে তা দেওয়া হবে। এই জায়গায় আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা গফফার, রহমান, রহিম, চোখের পানি, তওবা, দান, সাদাকা, আপন স্বজনের সাথে তার রিলেশনটা ঠিক আছে, এবং লাইলাতুন নিসফে মিন শাবান, এর ভিতরে আল্লাহ তাআলা মুশরিক আও মুশাহিন, এই যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যারা শিরিক করে, তারা ছাড়া, এবং মানুষের হক, যার কাছে যার যেটা পাওনা আছে, এগুলো যে আদায় করে দিয়েছে, এছাড়া অন্য গুনাহগুলো চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, এমন একটা অফার আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসফে মিন শাবান এখানে দিয়েছেন। তো আমরা কেন এখানে বাড়াবাড়ি করে আল্লাহর বান্দাদেরকে আমরা নিরাশ করব, মসজিদে যাওয়ার ক্ষেত্রে কত বাধা দিচ্ছে, যে এবং আল্লাহ তাআলা তো মিম্মা মানা মাসাজিদ আল্লাহ, যে কে আছে এরকম যে মসজিদে যেতে বাধা দিচ্ছে, সে সবচেয়ে বড় জালেম। এটিও তো আল্লাহ তাআলা বলছেন। এ প্রসঙ্গে আপনার কি মতামত, যে মসজিদকে বন্ধ করা এবং ইমাম খতিবকে বেদাতি ট্যাগ লাগানো, এটা কি ঠিক? এগুলো হলো মূর্খতা এবং এগুলো হলো অতি বাড়াবাড়ি। জি, আমরা অতি বাড়াবাড়ি স্থানে থাকি, তো একটু ফোন নিতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম গ্লোবাল টেলিভিশনে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। শবে বরাতে যে রান্না রুটি করি, এটা করা কি যাবে? আর ওই সময় শবে বরাতের রাত্রে কত রাকাত নামাজ পড়তে হবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তবে রুটি খাওয়ার বিষয়টা বলছি, এটি রুটি খেতেই হবে, হালুয়া খেতে হবে, এই যদি ম্যান্ডেটরি যদি আপনার থাকে, তাহলে নিতান্ত এটি বেদাত।
হ্যাঁ, আপনি এই রাত্রে গরিব অসহায় দুস্থদেরকে খাবার দিতে পারেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর প্রতি যে বিশ্বাস স্থাপন করে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন, সে যাতে আত্মীয় স্বজন অসহায় দুস্থদেরকে খাবার দেয়, এটি একটা পরিপূর্ণ মুসলমানের লক্ষণ। সেই হিসাবে আপনি দিতে পারেন, কিন্তু এদিনেই এই রাতে করতে হবে, এটি বাড়াবাড়ি। তাই তো জি মোহতারাম? জি জি হ্যাঁ, জি। দেখুন, এখানে অনেক সময় অপচয় হয়ে যায়। আমরা অপচয় অপব্যয় করব না, কারণ কোরআনে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তুবাযজিরু তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যে অপচয় করে, অপব্যয় করে, সে যেন শয়তানের সঙ্গী, শয়তানের দোসর, শয়তানের ভাই। সুতরাং যেই শয়তান আমাদের দুশমন, তার কোনো কর্মকাণ্ড আমাদের জীবনের কোনো কর্মসূচি হতে পারে না। আচ্ছা মোহতারাম, এখানে আরেকটি সম্পূরক প্রশ্ন ছিল, জি। নফল নামাজ পড়ার ক্ষেত্রে এই রাতে কোনো বিধিবদ্ধ নিয়ম কানুন, এত রাকাত পড়তে হবে বা এই সম্পর্কে কি এটি ইসলাম কি আউলিয়া বলে? কেরাম, আসলাফ যারা, আকাবির যারা, ওনারা এই রাতটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আদায় করেছেন। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবর জিয়ারত করার জন্য তিনি চলে গেছেন, এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জানো আজকে এই রাত কোনটা? আজকের রাত হলো সেই রাত যেই রাতে 1 বছরের সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা উঠিয়ে নেন, এবং সন্ধ্যা রাত থেকে একেবারে ভোর অবধি আল্লাহ তাআলা ডাকতে এবং থাকেন, বনু কাল গোত্রের হাল মিন মুস্তাগফিরিন হাল মিন মুস্তারজিকিন আলা মুবতালান ফাউআফিয়া আলা মুবতালা আলা মুবতালা। জি, আরো শুনবো। আপনি কথাটি গুছাতে থাকেন, এর ভিতরে আমরা একটু ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগতম। গ্লোবাল টেলিভিশনে আছেন আমাদের সাথে, প্রশ্ন করুন। জি জি ভাইজান, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি এদিন ভাই বলছি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। প্রশ্ন হলো যে আমার সংসারে না একটু কুটুর কাটুর একটু ঝগড়াঝাটি আমাদের লাগে থাকে। আচ্ছা কি দোয়া কি ছুরা পড়লে এই সংসারটা আমি টিকে রাখতে পারবো? আচ্ছা, জি। আর আমার বাইরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমার 5 ওয়াক্ত নামাজ হয় না। আপনার কি জন্য হয়? কুটুর কথা কাটাকাটি হয়। আপনার কি জন্য হয় না, মানে কি ব্যবসায়িক বা অন্যান্য জটিলতায়, নাকি এমনিতেই অমনোযোগী? এমনি সংসারিক জটিলতাই। সাংসারিক জটিলতা তো নামাজ বাদ দেওয়া, এটি তো আরেকটি জটিলতা বাড়ার একটি উপক্রম। এই জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। আপনার কি দোষ, আপনার স্ত্রীর কি দোষ, আপনি যদি প্রকাশ পেয়ে যায় আপনার দোষগুলো, আপনার স্ত্রীর দোষগুলো যদি সমন্বয় করতে পারেন, একটু ছাড় দিতে হবে মোহতারাম, ছাড় দিতে হবে। এবং রিজিকের বরকতের জন্য অনেক সময় এই বাক বিতান্ডা বা ভুল বুঝাবুঝি হয়, মান অভিমান হয়। হয়তো এখানে আমি জানি না যে ওনার বাচ্চা কাচ্চা আছে কিনা, অথবা কতদিন ওনার বিয়ে শাদী হয়েছে, অথবা ওনার আর অন্য কোনো রকমের এই জাতীয় কোনো ঝামেলা আছে কিনা। তো এগুলোর কারণে কিন্তু এই যে খুঁটিনাটি ব্যাপার নিয়ে যে লেগে যায়, অনেক সময় দেখা যায় যে এটা হয় না, এটা হয় না। এটা অনেক সময় মোহতারাম যে সন্দেহের কারণে। জি। আমরা এই যে সন্দেহের এই জায়গাটা আরেকটু খোলাসা করব, কারণ এখানে অনেক সময় পরকীয়ার সাথে জড়িত হওয়ার কারণে সংসারে, আমি বুঝছি আপনি বলতে চাচ্ছিলেন না, তারপর আমি একটু ভেঙে দিলাম। তবে আরেকটু আমরা কথাটা জমাবো, একটু ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আছি আপনার সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি জি, প্রশ্ন করুন। আরবিতে যে কয়টা বর্ণ বলে, যেগুলো মানে মোটা হরফ করতে হয়। আরেকটা প্রশ্ন, হ্যাঁ, আরবিতে কয়টি অক্ষর মোটা করে মোটা করে মানে উচ্চারণ করতে হয়। আচ্ছা, জি জি। আর আরেকটা প্রশ্ন, মানে তাহাজ্জুদের সালাত ফজর আগে, আমাদের নামাজের আগে পড়া যাবে না তাহাজ্জুদের সালাত। আচ্ছা, জি, আমাদের সাথেই থাকুন, আমাদের বেশ প্রশ্ন জমেছে, আমরা উত্তরগুলো দিয়ে এরপর। 7টি অক্ষর মোটা করে উচ্চারণ করতে হয়, সদ, দ, ত, জ, কফ। কুতবা যদ্দিন কেজ, যেটা আমরা বলে থাকি। আপনি এটি বলছেন সংক্ষেপে। এরপর তাহাজ্জুদের নামাজ কত রাকাত? তাহাজ্জুদের নামাজ অন্তত উনি ন্যূনতম 4 রাকাত পড়ুক, এবং ফজরের 8 রাকাত বা 8 রাকাত পড়ুক, বা 12 রাকাত ন্যূনতম, জি বেশি পড়ুক। এবং এই সময়টা, এই ডিউরেশনটা মোটামুটি এশারের নামাজের পর 11:30টার পর থেকে একেবারে ফজরের নামাজের আগ পর্যন্ত, বিশেষ করে রাত 3টা, 3:30 এই সময়টা। বর্তমানে যেমন 4টা, 4:30 যে আমরা সাহারির যে সময়টা, ওইটা সবচেয়ে সাহারির শেষ সময়, উত্তম সময়, তাহাজ্জুদের শেষ সময়। আচ্ছা, এই যে ওই যে সংসারের যে ঝামেলার কথাটি বলছেন, আমি ওনাকে বলবো সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করুন, একজন আরেকজনকে প্রচুর পরিমাণে সময় দিন। বাড়িতে যখন থাকেন, দেখুন মোহতারাম,
স্মার্টফোন সবার হাতে হাতে, ঘরে আসার পরেও তিনি স্মার্টফোন নিয়ে উনি ওনার বেডরুমে আছেন। তো এখনও যদি আপনি আপনার বিবিকে একটু সময় না দেন, একটু হাসি মুখে কথা না বলেন, একটু তার কাজে আপনি একটু সহযোগিতা না করেন, ল্যাপটপ নিয়ে বসে আছে, অফিসেও টিপেছেন, হ্যাঁ, বাসায় এসেও ব্যস্ত। মান অভিমান তো হতেই পারে। আর আরেকটি বিষয় এখানে উনি বলছেন যে নামাজ অনেক সময় উনি ঝামেলার কারণে বাদ দেন, তাহলে সমস্যা তো এই জায়গায়। এখানেই কিন্তু হ্যাঁ। নেটওয়ার্ক কিন্তু উপর থেকেই কিন্তু হ্যাঁ, ডাইভার্ট হ্যাঁ, হয়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। এই জন্য আল্লাহর সাথে নেটওয়ার্কটা ঠিক রাখবেন এবং দুজনের কাছে দোয়া চাইবেন। আমরা অনেক সময় স্ত্রীদেরকে অনেক সময় মানুষই মনে করি না, এমন অনেক সময় সিচুয়েশন হয় যে তুমি কি বুঝো, থামো তো দেখি। কিন্তু স্ত্রীর priority দেওয়া হয় না। স্ত্রীর দোয়া স্বামীর জন্য, স্বামীর দোয়া স্ত্রীর জন্য। এটি কিন্তু আমাদের, আর যদি না হয়, আর যদি পরকীয়ার কোনো আভাস পায়, তখন কিন্তু কোনো স্ত্রী এটা স্বাভাবিকভাবে মেনে নেয় না। আবার অনেক সময় স্বামীরও যদি স্ত্রীর কোনো আভাস পায় মোবাইলে বা ইত্যাদি, তখন কিন্তু এই ঝামেলাগুলো চলেই আসে। এই জন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করা, দুরূদ শরীফ পাঠ করা, এবং এটি আমানতের দিকে লক্ষ্য রাখা, জি। যে এই বোনটি, এই বিবি আমার বাড়িতে আসছে লাল বেনারসি পরে, এবং এখান থেকে সে সাদা কাফনের কাপড় পরে যাবে, তার কাছে আমার আমানত, আমার সম্পদ, আমার সন্তান সব কিছু, আমি তার যখন- মাধ্যমে আমি এই যে সন্তান নামক হ্যাঁ, বিরাট একটা নিয়ামত পেয়েছি। সব কিছু সে দেখভাল করছে। এমনকি আমি যখন বিছানায় পড়ে যাই, এমনকি টয়লেটে যাওয়া পর্যন্ত শক্তি থাকে না, এমনকি উঠবস করতে পারি না, সেই সময়টাও যে বিবি শিয়রে বসে থাকে এবং আরেকটি বিষয়, বিনিদ্র রাত কাটিয়ে দেয়। জি, আরো সুন্দর এখানে একটা লিংক রয়েছে, আমরা আরেকটি ফোন নিতে হচ্ছে, এরপর বিস্তারিত। আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগতম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি আপু, আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার তিনটি প্রশ্ন। জি আপু, করুন। এক। হুজুর, জি আমার সংসারে জি মানে অভাব, অসুখ, বিপদ লেগে আছে। আচ্ছা, জি আমি বুঝছি। অনেক অসুস্থ। আমার তিনটা মেয়ে, আচ্ছা মেয়েরাও অসুস্থ, মেজরাও অসুস্থ, ছোটরা প্রতিবন্ধী। আচ্ছা আমার আর্থিক অবস্থা এমন খারাপ হুজুর, আপনারা বলেন বোঝাতে পারবো না। জি আপু, এখন আমি এক এক সময় বলি, আল্লাহ এক কোন পরীক্ষা তুমি আমার নাও, যে আমারও অসুস্থ বানাই দিচ্ছ, আমার একটা প্রতিবন্ধীও দিচ্ছ, আমার আরো দুইটা মেয়েও দুইটা অসুস্থ, আমার সংসার টাকার জন্য সংসার চলে না, অভাব অনটন। আমার আজকে প্রায় 25-30 বছর বিয়ে হয়েছে হুজুর। আল্লাহ আমার মনে আশায় 2-3টা আশা মনে আমার জানা মতো কবুল হয়েছে, আর বাকিগুলো কবুল হয়নি। আমার কোনো আশায় আমার পূরণ হইতেছে না। আমি অনেক আল্লাহু আকবার। নামাজ পড়ি, অনেক দোয়া কালাম করি, অনেক আমল করি, জি। মনে হয় আমার এগুলা কবুল হইতেছে না। আচ্ছা, তৃতীয় প্রশ্নটি আপু, আপনি সর্বশেষ, আপনার বুঝলাম অভাব, অসুস্থ, মেয়ে সন্তান অসুস্থ, তৃতীয় প্রশ্ন মানে আপনার এ থেকে উত্তোলনের কি উপায়, সেটি জানতে চেয়েছেন। হুজুর, এখন আমি কি আমল করি জি, জি, আমি এই অভাব থেকে, এই অসুখ থেকে, বিপদ হ্যাঁ। থেকে রক্ষা পাবো? জি বোন, আমরা আপনার কথাগুলো শুনে যথেষ্ট আমি ব্যথিত। সাহায্যের জন্য অনেকের কাছে হাতও পাতি, কিন্তু আমাকে কেউ সাহায্য করতেছে না। আপনার স্বামী কি আছেন? আমার উপরে সবাই বলতেছে, হ্যাঁ, আমার স্বামী বেকার হুজুর, বেকার হুজুর। আর এখন সবাই বলতেছে দীর্ঘমেয়াদী অসুখ, কত সাহায্য করবে, এখন এইসব কথা আমাদের বলে। আমি এখন সবসময় আল্লাহ সাহায্য দিয়েছে। আচ্ছা জি বোন, আমরা বুঝতে পেরেছি যথেষ্ট আপনি কষ্টের ভিতরে আছেন, এটি আমরা পরিষ্কার হয়েছে। আমরা তো জাস্ট একটু আপনাকে দিক নির্দেশনা দিব, সাজেশন দিব। জি মোহতারাম, জি। এই বোনের কথাগুলো আমি সত্যি বুঝতে পেরেছি। দেখুন, প্রথমে সমবেদনা জানাচ্ছি, এবং মানুষকে আল্লাহ তাআলা কতভাবে রেখেছেন এটি পরীক্ষা। সূরাতুল বাকারায় আছে না, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসুম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া পাঁচটি পরীক্ষা। ওয়াবাশশির সাবিরিন। বোন, আপনি নৈরাশ হবেন না, আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সাহায্য আসবে। তবে আপনাকে চাইতে হবে একনিষ্ঠ হয়ে আল্লাহর কাছে, এবং যে অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে রেখেছেন। আপনি বলছেন যে একটি সন্তান আপনার অটিজম, একটি সন্তান আপনার প্রতিবন্ধী, 2টি বাচ্চা অসুস্থ থাকে, আপনি নিজেও অসুস্থ থাকেন, আপনার স্বামী বেকার। আপনার স্বামী বেকার থাকবে কেন? আপনি তাকে অটো চালাতে বলেন, সাধারণ ছোট্ট, আপনি একটা 1000 টাকা 2000 টাকা দিলে একটা ফ্লাস্ক কিনে চা বিক্রি করা যায়, বাদাম বিক্রি করা যায়, ছোটোখাটো কাজ করা যায়। আপনার ক্ষুদ্র শিল্প, অনেক কাজ আছে, অনেক কাজ করা যায়। বেকারত্ব এটি কিন্তু অভিশাপ, এবং যেখানে সে আছে
একজন মানুষ সে যদি জোতা কালি করে, জোতা সেলাই করে, এই জুতো কালি করা, সেলাই করা এতেও লজ্জার কিছু না, কারণ সে হালাল কামাই সে খাওয়ার জন্য চেষ্টা করছে। এজন্য বেকার থাকবে এটি আমরা পছন্দ করি না, এবং সে কাজ করবে। তিনি যদি সুস্থ থাকেন তিনি কাজ করবেন। এবং জানি না আপনি কোন এলাকায় আছেন, সেখানে যারা আছেন তাদের সঙ্গে আপনি একটু এবং যোগাযোগ করুন। সেখানে মসজিদে যে ইমাম সাহেব আছেন আমাদেরকে যেমন প্রশ্ন করেছেন, জি, জি, জি। আমরা যদি এই মিডিয়াতে ওনার কথা শুনে কেউ যদি এরকম ভাবে দানবীর বা থাকেন, তাহলে তার একটু কাছে যদি সহযোগিতা করা যায় এবং সেটিও আমরা কামনা সেটা করছি। কিন্তু ফোনে ফোনে করবেন না, হ্যাঁ। সেটা বাস্তব সরাসরি। এবং উনি যে এলাকাতে আছে, আপনি যে ইমাম সাহেবের কথা বললেন, যে ওনার রেফারেন্সে উনি হয়তো সেটি করবেন ইনশাআল্লাহ। এবং একটি আরেকটি সুন্দর আমল করতে পারেন ছোট্ট করে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক, সিওয়াক। বা সূরা ওকিয়া জি। তিনি প্রতিদিন তেল। আমরা অনেক সময় হয় কি, অর্থ টাকা পয়সা নেই, বিপদে আছেন, নামাজও পড়েন, আল্লাহর কাছেও চায় না, মানে নিজে নিজে দুঃখে তবে দুঃখে হতাশ মরছেন। হবেন না। আপনার মাধ্যমে ডক্টর সালিহি, আপনার মাধ্যমে বলবো যে আপনি হতাশ হবেন না। অনেক আল্লাহর ওলিগণ, নবীগণ, সাহাবা ইকরাম, ওনাদের কিন্তু আমল ছিল অনেক, সম্পদের মালিক ছিলেন অনেকে, আবার অনেকে সম্পদ হাতে আসার পরে দান করে দিয়ে এরপরেও আল্লাহর কাছে শুকর আদায় করেছেন। আবু জি। বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহু তাআলা তাআলা আনহু। সব দেওয়ার পরে এরপরে তো তিনি আল্লাহর কাছেই সাহায্য চেয়েছেন এবং তিনি বরদাস্ত করেছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের অবস্থা কি ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাআইনাল হিলালা সুম্মাল হিলালা সুম্মাল হিলাল, চাঁদের পরে চাঁদ, চাঁদের পরে চাঁদ চলে গেছে, কিন্তু ঘরের চুলায় আগুন জ্বলেনি। তো রহমতের নবীর ইন্তেকালের ঘরে আগেও যা ছিল সব দান করে দিয়েছেন। চমৎকার। আপনার আরো সংগ্রহে অনেকগুলো কথা আছে, রেফারেন্স আছে। আমরা একটু বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আবার আমরা শবে বরাতের বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আপনারা শুনছিলেন, আমরা অনেক সময় অনেক এমন কিছু প্রশ্ন আমরা সম্মুখীন হই, সত্যি আমরা আবেগ আপ্লুত হয়ে যাই। যদি সুযোগ থাকে এই ধরনের মানুষগুলো বেছে বেছে আমরা সহযোগিতা করব। এলাকায় বিত্তবান যারা হচ্ছে তো হচ্ছে, আর যারা নিচে যাচ্ছেন তাদের একেবারেই অসহায়ত্ব জীবনযাপন, তারা আল্লাহর কাছে চাওয়া ছাড়া আর কোনো কিছু নেই। তাহলে আমাদের এই অনুষ্ঠানটি সার্থক হবে তখনই যখন আমরা একটু একজন আরেকজনের জন্য একটু হাত বাড়িয়ে দেই। তবে আমরা আর আলোচনা আর দীর্ঘায়িত করব না, বিরতিতে যেতে হচ্ছে। আপনারা প্রশ্ন গুছাতে থাকেন, বিরতির পর আবারও আমরা কথাগুলো শুনবো, আমাদের সাথেই থাকুন।
দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথেই ছিলেন, ধন্যবাদ আপনাদেরকে। আমরা আলোচনা করছি পবিত্র শবে বরাত নিয়ে। পবিত্র শবে বরাত দীর্ঘ আলোচনা, তা আমরা একটু একটু করে করে আলোচনা করি। এই পর্যায়ে আমরা মোহতারাম আপনার কাছে জানতে চাচ্ছি যে শবে বরাতে আমাদের করণীয় কি, মোটা দাগে দাগে কথাগুলো যদি একটু দর্শকদেরকে বলতেন। দেখুন, 1 বছর পরে আল্লাহ তাআলা এই রাত্রি আমাদেরকে দিয়েছে। আমি যদি আমার মতো করে বলি যে টোটাল ধরুন 10:30 থেকে 11 ঘন্টা এই পিরিয়ড, এই সময়টা আমি পেলাম এই যে রাতের বেলা ইবাদত বন্দেগী করা। এটি কিন্তু সহি হাদিস দ্বারা এটি কিন্তু প্রমাণিত, এবং এটি ইবনে মাজাহ শরীফের ভিতরে এসছে। প্যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসে তোমার সামনে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত, তখন তুমি দাঁড়িয়ে থাকো, অর্থাৎ দাঁড়ানো, বসা, জেগে থাকা। তো এই জাগ্রত থাকার ভেতরে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, নফল নামাজ পড়তে পারি, আপনি সালাতুল হাজত পড়েন, সালাতুত তসবিহ পড়েন, এইভাবে আপনি সালাতুত তওবা পড়েন, আপনি উমরি কাজা আপনি আদায় করেন। এইভাবে প্রিয় দর্শক, আপনি 2 রাকাত 4 রাকাত করে করে আপনি নফল নামাজ পড়ুন, খানিকটা সময় বিশ্রাম নিন, এরপরে আবার আপনি একটু কোরআন তেলাওয়াত করুন, একটু সময় আপনি জিকির করুন। প্রত্যেকটা আমলের আগে আপনি দুরূদ শরীফ পড়ুন। এবং সালাতুত তাসবিহি নামাজও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এবং এই দুরূদ শরীফের আমল দিয়ে যেন আপনার আমল শুরু হয়, এবং দুরুদের আমল দিয়ে যেন আপনার দিনের কর্মসূচিটা শুরু হয়। এটা তো হাদিসও আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে আন্না দোয়া মাওকুফুন ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা, যে লা ইউসআদু হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রত্যেকটা দোয়া হ্যাং হয়ে থাকে যতক্ষণ নবীর সামনে দুরূদ শরীফ পাঠ না করা। আমরা একটু ফোন নিতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছিলাম আপনি সালাতুল হাজতের নামাজ, জি, এটা কিভাবে পড়ব এবং কোন সূরাতে পড়ব এবং কত রাকাত? আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, সালাতুল হাজতের নামাজ উনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তো যদি যে কোনো নির্দিষ্ট কোনো সূরা নেই, এবং এটি যেহেতু নফল নামাজ যে কোনো সূরা দিয়ে পড়া যায়, তিনি পড়তে পারেন। বিশেষ করে সালাতুল হাজত, এটি তো হলো হাজত, আমরা বুঝি যে কোনো প্রয়োজন সামনে আছে, মাথা ঝিম খেয়ে আছে, কি করব, তো আগে রবের কাছে আমি সেজদায় অবনত হয়ে মালিকের কাছে সাহায্য কামনা করি যে আল্লাহ তাআলা তো বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তো এখন উনি যে কোনো সূরা দিয়ে উনি পড়তে পারেন, এবং আমার অনুরোধ থাকবে এটা প্রিয় দর্শক, আপনি যেন সিজদাটা একটু লম্বা করেন, রুকু সেজদা তাসবিহ তাহলিল এগুলো যেন একটু লম্বা হয়, এবং খুব মনোযোগ দিয়ে এবং ধ্যান খেয়ালের সাথে উনি নামাজ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ভয় ভীতি। তবে সূরা ইখলাসের বিষয়ে একটু গুরুত্ব পাওয়া যায়। এই সূরাটা ভিতরে আল্লাহর তাওহীদের সমস্ত কথাগুলো আছে। একবার পড়লে 3 বার, একবার পড়লে 10 পারা, 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। উনি এভাবে আদায় করতে পারেন। আরেকটি ফোন নিতে আছে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে। প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে সবাতে যে নামাজটা আমরা পড়ি, জি হুজুর, হ্যাঁ, সবাতে যে নামাজটা আমরা পড়ি, এই নামাজটা আমরা মানে নিয়তটা যে করি, নিয়তটা কি শবে রাত বলে নিয়ত করবে নাকি নফল নামাজ বলে? জি জি বোন, আমাদের সাথেই থাকুন। জি মোহতারাম, ওই যে শবে রাতে যে নিয়ত করে নফলের, এটি তো আপনি যখনই দাঁড়িয়ে গেছেন আজকের রাত লাইলাতুন নিসফে মিন শাবান শবে বরাত, আপনি মুখে যদি নাও বলেন আপনার নামাজ হয়ে যাবে। সালাতুন নফল বলল, অসুবিধাতে নেই। আর এমনিতে শবে বরাতের নির্দিষ্ট কোনো মূলত নামাজ নেই, যেটা হলো মূল কথা। এরপরে যেহেতু কুমু লাইলাহা, আল্লাহ রাসূল বলেছেন তোমরা রাত্রে কিয়ামুল লাইল করো, তো কিয়ামুল লাইল বলতে কি আমরা বসে বসে গল্প করব, ফেসবুক টিপবো, ইউটিউবের কুখাদ্য গ্রহণ করবো, এটি না। জাগ্রত অবস্থা আমরা কতক্ষণ কোরআন তেলাওয়াত করব, কতক্ষণ জিকির আজকার করব, কতক্ষণ আল্লাহর কদমে সেজদা দিয়ে পড়ে থাকবো, এবং এক পর্যায়ে আশেপাশে যদি কোনো কবরস্থান থাকে জিয়ারত করব, এবং আমরা যে নিয়ত করব যে আমি 2 রাকাত নফল নামাজের পড়ছি, তখন যে কোনো সূরা দিয়ে। যদি মা বাবা বেঁচে থাকেন, এই শবে বরাতের রাত্রে কিছু সময় মায়ের কাছে যাওয়া, বসে থাকা, প্রয়োজনে পা 2টা ধরে চুমু খাওয়া এবং দোয়া চাওয়া, বাবার কাছেও এইরকম। কারণ আমরা তো বিভিন্ন সময় মা বাবার সাথে বিদ্বেষ করে থাকি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নার, তোমার ঘরেই তো জান্নাত আছে, আবার জাহান্নামও আছে। এই জান্নাতের দরজা দিয়ে ঢোকা যেমন সহজ, আবার এই জাহান্নামের দরজা দিয়েও ঢোকা আছে। যে অভিমান করে স্বামী স্ত্রী আজকে কদিন কথা হয় না,
তো আজকের এই শবে বরাতের রাত্রিতে আগে স্বামী স্ত্রীকে সালাম দিয়ে দিক, স্ত্রী স্বামীকে সালাম দিয়ে দিক, জড়িয়ে ধরুক, সরি বলুক একজন আরেকজনকে। ঠিক মা বাবার সঙ্গে সন্তানের দূরত্ব, ভাই বোনের সাথে দূরত্ব আছে, তো একটু ফোন করা, একটু হঠাৎ করে তাকে তাকে আপনার খুশি করার জন্য চলে যাওয়া, এবং আপন স্বজন যারা আছে ছুটির রাত যেহেতু 5টার সময় তাদের সাথে একটু ফোনে কথা বলা। অনেক আছে যে যাদেরকে আমরা মনে কষ্ট দিয়ে ফেলেছি, তাদের সঙ্গে একটু হাই হ্যালো। এবং মা বাবা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে, তাদের ইসালে সওয়াবের জন্য গ্রুপ কলের মাধ্যমে একটি জুমের মাধ্যমে দোয়ার আয়োজন করে। চমৎকার বলছিলেন। আমরা আরেকটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগতম, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন। জি। আমার ব্রেস্টে অনেক বড় সমস্যা হয়েছিল, যে কারণে অপারেশন করা। আচ্ছা। এর কারণে অনেক পুরুষ ডাক্তার দেখানো হয়েছে। আচ্ছা। তো এটা আমার কোনো গুনাহ হবে কিনা? আর জরুরাত তুবিহুল মাহজুরাত, জরুরত প্রয়োজন যে কোনো নিষিদ্ধ জিনিসকে বৈধ করে। যেহেতু আপনি পুরুষ ডাক্তার দেখিয়েছেন, ইচ্ছা করেন, এটা আপনি একটা ওজরের অবস্থা আপনি দেখিয়েছেন, চিকিৎসার ক্ষেত্রে এটি জায়েজ রয়েছে। তবে যে ডাক্তার তিনি তার যতটুকু সম্ভব নিজেকে ফরেজ করে এই কাজটি করা। আর আমাদের মা বোনদের এই কথাটি আপনার মাধ্যমে অন্য দর্শকদেরকে আমরা বলছি, অনেক বোনরা আছেন লজ্জায় সেই কথাটি বলতে চাচ্ছেন না। এই লজ্জার কারণে একসময় এই ব্রেস্ট ক্যান্সার হয়ে এই পুরা ফ্যামিলিটা তার কারণে হিমশিমকে একসময় ধ্বংসের দাবানলে পৌঁছে যায়। এই জন্য এখন কিন্তু বড় বড় আপনার FCPS মেডিসিন বিশেষজ্ঞ এবং বিভিন্ন বিভাগীয় ডাক্তার কিন্তু মহিলা ডাক্তার আছেন। চেষ্টা করবেন, হ্যাঁ আগে চেষ্টা। আপনি চমৎকার বলছেন যে আমরা অপশনগুলো আগে দেখতে পারি। এখন তো যদি সেভাবে স্পেশালিস্ট তিনি যে এলাকা থেকে বলছেন হয়তো খুঁজলে পাওয়া যাবে, না পেলেও আমরা চিকিৎসার ক্ষেত্রে এটি গোপন রাখবো না। এরকম এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যখন বিছানায় পড়ে যায়, এরকম। এটি কিন্তু কিছুদিন পর পর মহিলা বিশেষজ্ঞ ডাক্তার যারা তাদের পরামর্শ তাদের কাছে যাওয়া, এবং বয়ঃসন্ধি হয়ে যাওয়ার পরেই কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা দেয়। এগুলো যেন মেয়েরা যেন মায়ের কাছে এগুলো না লুকিয়ে যায়, এবং মাও যাতে সন্তানকে মা তার মেয়ের কাছে যাতে জিজ্ঞাসা করে, বা এটা তো স্বাভাবিক বিষয়। ধন্যবাদ আপনাকে। আমরা একটু ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগতম রয়েছি আমরা আপনার সাথে। নিচে আছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আপু প্রশ্ন করুন। আমার প্রশ্ন, আমি কালকে একটা তালিমের মধ্যে দেখছিলাম। জি আপু, আমার থেকে পাবেন। সরি বুঝতে পারিনি। সবে বরাতে রাত জাগা বা অন্যতে কোনো নামাজ বা ইবাদত করলে বিদআত হবে। আমার প্রশ্ন, এটা কি ঠিক না? এখানে মাথা ব্যথা আমি চাইতেছি। বোন, আসলে আপনার টেলিভিশনের ভলিউমটা একটু মিউট করে আপনি প্রশ্ন করুন। আমরা আরেকবার একটু কষ্ট করে আমাদেরকে মিউট করে প্রশ্ন করুন, তাহলে আমরা বুঝবো, আমরা ক্লিয়ার। অফ করা আছে না? আচ্ছা। হ্যাঁ, আমার প্রশ্ন, আমি আপনার বাংলাদেশের একটা তালিমের মধ্যে দেখছিলাম, ওখানে বলতে যায় আপনার সবে বরাত বলতে কোনো ইবাদত করা বিদআত। হ্যাঁ বুঝতে পেরেছি। জি 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 বোন, এবার চমৎকার বুঝেছি আমরা। এটি নিয়ে প্রথমে আপনি যদি সংযোগ থাকতেন তাহলে আর এই কষ্ট করে প্রশ্ন করতে হতো না। এজন্য আমাদের অনুষ্ঠান কিন্তু শুরু থেকে দেখবেন প্রতি শুক্রবার এই সময়ে। আমরা প্রথমেই বলছি এটি শবে বরাত ফার্সিতে ব্যবহার করা হয়, উর্দুতে, ফার্সিতে, কিন্তু আমরা আরবিতে, হাদিসের ভাষা হচ্ছে নিসফুমিন শাবান, আর কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকা। এটা বেদাত নয়, এটিতে আমল, জিকির, আজগার, এবং দিনের বেলা আপনি রোজা রাখবেন, রাতে আপনি তাহাজ্জুদের নামাজ, এবং আপনি যে উমরি কাজা যে নামাজগুলো আপনার ছুটেছে রাতের বেলা ইবাদত করবে, পরের দিন তিনি রোজা রাখবেন, এবং দান সদকা করবেন, মা বাবার কবর জিয়ারত। আপনি মহিলা মানুষ ঘরে বসেই মা বাবার জন্য কান্না করলেন, তাই তো? এইরকম অনেক আছে যে বাড়াবাড়ি করতেছে, এবং এই বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। জি দেখুন, আজকের এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাতের তাৎপর্য নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, এবং এই রাতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, এবং পরের দিন সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত যে এইভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, যেটি আপনিও আগে বলছেন যে হালমিন মুস্তাগফিরলি ফাগফির লাহু, কে গুনাহ করেছে গুনাহ মাপ চাও, আলা মুস্তারজিক ফারজুকু, কে রিজিকের পেরেশানিতে আছে আমার কাছে আছে, আলা মুবতালা ফাওয়াফি, বিপদে আছে। যে আরেক বোন প্রশ্ন করেছিলেন নিজে অসুস্থ, সন্তান অসুস্থ, স্বামী বেকার, এই রাতগুলোতে আমরা
ইবাদত করি চোখের পানি ছেড়ে দিয়ে। আচ্ছা, এবার শবে বরাতের যে বর্জনীয় কতগুলো দিক রয়েছে এ সম্পর্কে যদি বলেন। দেখুন, এই শবে বরাতে বর্জনীয় এক তো হলো অপচয় করব না আমরা। আচ্ছা, অপচয় করব না, এই অপচয় বলতে এখানে খাবারের অপচয় হতে পারে, আতশবাজি এগুলো করা, এরপরে অধিক আলোক সাজসজ্জা সেই দিকে অপচয়টা না করা, সময়ের অপচয় না করা, এক মসজিদ থেকে আরেক মসজিদ, এক জায়গা থেকে আরেক জায়গা ভ্যান নিয়ে নিয়ে, মোটরসাইকেল নিয়ে নিয়ে, আবার মোটরসাইকেলের রেঞ্জ করে আমাদের যুবক ছেলেরা পদ্মার ওদিকে যায়, মাওয়া ঘাটে ইলিশ খাবো, মানে রাতে হলে ইবাদত করা এভাবে। অথচ আজকের এই রাতটা এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত। এটা গুনামাপের রাত। এটার দাম তারাই বুঝতেছে যারা কবরে শুয়ে আছে, এবং সেখান থেকে তারা আফসোস করে বলতেছে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। চোখ খুলে গেছে, কান খুলে গেছে, কি করা দরকার ছিল, ফারজি'না না'মাল সালিহা, আরেকবার দেন না আমাদেরকে আপনি দুনিয়াতে পাঠিয়ে, কি করবা পাঠালে, না'মাল সালিহা, ভালো ভালো কাজ করব, নেক আমল করব। এখন আপনি বলতেছেন শবে বরাত বলতে কিছু নাই, নফল নামাজ দরকার নাই, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে নফল এই জন্য পড়ি হাত্তা আহবাবতুহু, যে আল্লাহ তাআলা অধিক পরিমাণে ভালোবাসেন। জি, ধন্যবাদ। আমরা একটু ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন, নিচে আপনি প্রশ্ন করুন। জি, আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি, আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন হলো যে আমি 5 মাস আগে জি, আমার কিডনিতে পাথর হয়েছিল, আচ্ছা। আমি অপারেশন করেছি। এখন তো রোজা আসছে, আমি কি রোজা রাখতে পারবো? আমাদের খুব করণীয় কি? আচ্ছা, যে আপনি অসুস্থ, রোজা রাখতে পারবেন না। জি, আল্লাহ মোহতারাম, তাআলা ওনাকে সুস্থতা দান করুন। উনি কথাগুলো আপনাকে ডক্টর সালিহি প্রশ্ন করতে করতে উনি কিন্তু কেঁদে ফেলেছেন। জি জি। তো ঠিক যে কোরআন প্রেমিক, কোরআন প্রেমিকা, নফল নামাজ যে ছাড়ে না, নফল রোজা ছাড়ে না, সেই মানুষটা ফরজ রোজা আসতেছে কিভাবে সে ছাড়বে? এমনও বাংলাদেশের বাইরে বহু ঘর এমন আছে, পুরুষরা ঘুমাচ্ছে কিন্তু সেই মাটা সাহারি খাওয়ার পরে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেছে। রমজানে 3টা খতম করে, একটা খতম তো করেই। আপনি এক মসজিদে আছেন, আমি এক মসজিদে আছি, সেই সবে কদরের রাত্রিতে বহু খতমের তালিকা আমাদের কাছে চলে আসে। এক খতম ছেলে করেছে, মেয়ে করেছে, নাতি করেছে, ছেলের বউ করেছে। আপা, বোন, আপনার জন্য আমরা দোয়া করি, এবং আপনি যদি সুস্থ না হতে পারেন তাহলে আপনি একটি রোজার পরিবর্তে একটি রোজার ফিদিয়া আপনি আদায় করে দেবেন। এবং আল্লাহ তাআলা তো এই কোরআনে বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার। যদি রোজা আপনি চেষ্টা করবেন, যদি রাখতে পারেন গুড এন্ড ওয়েলকাম, আর যেটি ছুটে যাবে এটার জন্য আপনি পরবর্তীতে আপনি রোজা সেটি রাখবেন। অথবা যদি এমন হয় যে আর কোনো রাখারই কোনো কায়দা নেই, তাহলে সমপরিমাণ আপনার এক্সচেঞ্জ, আমরা যেটাকে বলি যে আপনার পরিবর্তে আরেকজনকে আপনি খাবারের ব্যবস্থা করবেন, যেটাকে ফিদিয়া বলে। আমরা এটা আপনাকে পরামর্শ দিচ্ছি। এবং আপনি তবে মোহতারাম, ফিদিয়াটা যে দিবে একজন নেককার রোজা রাখে এরকম একজন ব্যক্তি। এমন আমরা শুনেছি যে যাকে দেওয়া হচ্ছে সে রোজা রাখেন না, তাহলে তো কোনো লাভ হলো না। একজন নেককার ভালো মানুষ দেখে এবং আপনি সুস্থ হয়ে যান, আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি। এবং অনেকেই যারা ফোন করছেন মহতারাম, আপনার মাধ্যমে বলি যে এই অনুষ্ঠানটির যে এত জনপ্রিয়তা, এত প্রশ্ন, ওনারা অধীর আগ্রহ নিয়ে আছেন, আপনার কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন আর আপনি এগুলোর উত্তর দিচ্ছেন। মাশাআল্লাহ, আজকে অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন, অনেক পুরুষ, অনেক মহিলা। জি মোহতারাম, অবশ্যই আমরা দোয়া করব। তবে সর্বশেষ আপনার কাছে জানার ইচ্ছা যে পবিত্র শবে বরাতে আর কি কি আমল রয়েছে আমাদের যুবকদের জন্য, ইয়াং জেনারেশনকে যদি আমরা মসজিদে ঢুকাতে পারি, এই লাইলাতুল বারাতের ইবাদতে আমরা ঢুকাতে পারি, তাহলে কিন্তু পরবর্তী জেনারেশন, পরবর্তী সমাজ কিন্তু আলোকিত সমাজ হবে। এই জন্য যুবকদের উদ্দেশ্যে ইয়া মাশারাশ শাবাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ডাক দিয়েছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকেরা। যুবক যেই দিকে, দুনিয়া সেই দিকে চলে। এই জন্য যুবকরা যদি এটি মনে করে যে আমার হাত কে দিয়েছে, আমার চোখ কে দিয়েছে, আমার কান কে দিয়েছে, যিনি দিয়েছেন তিনি আমার রব, তো সেই রবের গোলামি করব। পিছনের দিনে ভুল হয়ে গেছে, আমি এই শবে বরাতের রাত, আজকে তো শুক্রবার, শনিবার, এখনো পর্যন্ত আমাদের আরও 2টা দিন সময় বাকি আছে, আমরা একটু প্রস্তুতি গ্রহণ করি। ওই রাত্রে মালিকের কাছে ধরা দিব, মালিকের কাছে আসব, কমিটমেন্ট করব, ওয়াদা করব, এবং এরপর থেকে
নতুন উদ্যমে এবাদতের কর্মসূচি নিয়ে আমি সামনে চলবো। ফরজ নামাজ ছুটবে না, ওয়াজিব ছুটবে না, সুন্নত ছুটবে না, বেপরদার কোনো কিছু আমি হারাম দেখব না, খাবো না হারাম, শুনবো না হারাম কোনো কিছু, মা বাবার অবাধ্য হব না। অর্থাৎ আমি একটা পরিবর্তনের ভিতরে আসছি, কারণ রমজান মাস হাত ছানি দিয়ে ডাকছে, আর 14 দিন পরেই তুমি আমার ভিতরে আসবে। আমি রহমত নিয়ে বসে আছি, মাগফিরাত নিয়ে বসে আছি, নাজাত নিয়ে বসে আছি, লাইলাতুল কদর নিয়ে বসে আছি তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। নেক অন্বেষণ করতে চাও, আল্লাহকে পেতে চাও, ভালো মানুষ হতে চাও, সামনের দিকে তুমি অগ্রসর হও। তোমার জন্য ফেরেশতারা ওয়েলকাম জানাবে এবং তোমার জন্য জান্নাতকে সাজানো হচ্ছে। চমৎকার বলছিলেন। আপনার কথাগুলো শুনতে গিয়ে আমরা অনেক দর্শকের ফোনও আমরা নিতে পাচ্ছিলাম না, অনেক চেষ্টা করছেন। যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ। আমাদের দ্বিতীয় আপনাকে ধন্যবাদ, আমাদের স্টুডিওতে এসেছেন। দর্শক দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন। সত্যি আমরা যুবকদেরকে একটু মোটিভেশন করতে চাচ্ছি, যুবকদেরকে মসজিদের খোরাক আমরা বানাতে চাচ্ছি, কারণ পরবর্তী তারাই কিন্তু সমাজের কর্ণধার, রাষ্ট্রের কর্ণধার হবে। এজন্য যুবক যদি ঠিক হয়ে যায়, সমাজ ঠিক হয়ে যাবে, দেশ ঠিক হয়ে যাবে, জাতি ঠিক হয়ে যাবে। আর যুবকরা যদি কম্পিটিশন দেয় এবাদতের ভিতরে, তাহলে কিন্তু সমাজটা একটা আমূল পরিবর্তন। আর যদি যুবক যে শবে বরাতের রাত্রে আমরা মাওয়া ঘাটে যাব, সেখানে ইলিশ মাছ খাবো, মজা করব, আসার সময় অ্যাক্সিডেন্ট আল্লাহ না করুক, এ ধরনের কিন্তু গত বছরও আমার জানা আছে কয়েকটি ক্ষেত্রে হয়েছে। এই জন্য অভিভাবক যারা রয়েছেন, সন্তানদেরকে অবশ্যই আপনার সতর্কতা, মসজিদে গেল কিনা একটু মনিটরিংয়ের ব্যবস্থা করবেন। আবার যুবকরা যদি এমন হয় যে একসাথে নামাজ শুরু, দোস্ত তুমি কত রাকাত, 100 রাকাত, কিরে দোস্ত একসাথে শুরু করলাম, তুই 100 রাকাত কেমনে পড়লি, আমি তো মাত্র 30 রাকাত। তো এই যে এভাবে কম্পিটিশন না, আমাদের কোয়ালিটি থাকতে হবে এবাদতের। দিনের বেলায় আমরা অবশ্যই রাতে সাহারি খেয়ে দিনের বেলায় আমরা রোজা রাখবো এবং আমরা রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, মা বাবা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করব, আতশবাজি আমরা করব না। তাহলেই কিন্তু আমাদের অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই শবে বরাতের বরকত দান করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। শবে বরাত আমাদের সকলের জন্য হোক কল্যাণকর, গুনাহ মাফের একটি রাত, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।